দেওয়া যাবে না ভোট, ফলে বন্ধ হয়ে যাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হওয়ার পথ। না ভোট বেশি পড়লে বাতিল হয়ে যেতে পারে নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে এই রকম বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে নির্বাচনের প্রধান আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এ কম বেশি অর্ধশত সংশোধনী এনে একটি খসড়া তৈরি করেছে। যেসব আসনে একক প্রার্থী থাকবেন সেখানে না ভোট চালুর প্রস্তাব করা হয়েছে খসড়ায়। ওই সংশোধনী পাশ হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হওয়ার পথ বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, প্রার্থীর চেয়ে না ভোট বেশি পড়লে সেই আসনে আবারও ভোট হবে। যদিও এ সংশোধনী রাজনৈতিক দলের মতামতের ওপর অনেকটাই নির্ভর করছে। খসড়ায় সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে। বর্তমানে একজন একই সঙ্গে ৩ আসনে প্রার্থী হতে পারেন। এজন্য ১৩ ক অনুচ্ছেদের সংশোধনের প্রস্তাব করা হয়েছে। একজন প্রার্থী সর্বোচ্চ ২টির বেশি আসনে প্রার্থী হতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীন কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে তিনি প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. নির্বাচনে না ভোট পদ্ধতি ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার প্রয়োজন দেখছেন না জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এটির জন্য সংবিধান সংশোধনেরও প্রয়োজন নেই। নির্বাচন ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিশনের ৮ম সভায় ওই খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৈঠক সূত্রে আরও জানা যায়, আরপিওর খসড়া সংশোধনীতে নির্বাচনী সহায়তার বিষয়ে সরকার ও ইসির মধ্যে মতবিরোধ দেখা দিলে নির্বাচন কমিশনের চাহিদা প্রাধান্য দিতে হবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।